নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শীতের সন্ধ্যায় বা রাতে এই রকম এক বাটি গরম গরম চিকেন শোরবা খেতে কিন্তু দারুণ লাগে। একঘেয়ে চিকেন স্টু বা স্যুপ খেতে ভালো না লাগলে বানিয়ে ফেলুন দারুণ সুস্বাদু চিকেন শোরবা, হেলদি এবং টেস্টি। কিভাবে বানিয়ে নেবেন এই চিকেন শোরবা দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটিতে। চিকেন শোরবা বানানোর জন্য আমি নিয়েছি 500 গ্রাম উইথবোন চিকেন। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই চিকেন শোরবা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম 4 কোয়া রসুন, দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদার টুকরো, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। তার সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুন আধ ভাঙা করে নাও গোটা গোলমরিচ, আর দেব 1/4 টিস্পুন জিরে গুঁড়ো। অল্প পরিমাণে একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা কিন্তু একদম মিহি করে আমি তৈরি করে নিয়েছি। রান্নাটা আমি প্রেসার কুকারেই করব। তার জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে ঘি। ঘি ব্যবহার করলে স্বাদটা বেশি ভালো হয়, তবে ঘিয়ের পরিবর্তে আপনারা ভেজিটেবল অয়েল বা বাটার বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। ঘি গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব একটি বড় এলাচের হাফ, দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, 1 টুকরো দারচিনিও দিয়ে দিলাম, আর দেব লবঙ্গ 3টি, আর দেব 5-6টা গোটা গোলমরিচ আধ ভাঙা করে নেওয়া। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড একটু ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে 2 মিনিট একটু হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা একটু হালকা করে ভাজা হয়ে যাবার পর আগের থেকে ভালো করে ধুয়ে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি। তারপরে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট মাংসের টুকরোগুলোকে ভালো করে ভেজে নেব। মিনিট 4 মাংসের টুকরোগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন দেখবেন মাংসের কালার চেঞ্জ হয়ে যাবে। তখন এর মধ্যে দিয়ে দেবো বেটে নেওয়া মশলাটা। তারপরে হাই ফ্লেমে মাংসের সঙ্গে মশলাটাকে মিনিট 3 সময় ধরে ভালো করে কষিয়ে নেব। মিনিট 3 সময় ধরে মশলার সঙ্গে মাংসটাকে কষানোর পরে মিক্সিং জারটা ধুয়ে হাফ কাপ জল দিয়ে দিলাম, আর দিয়ে দেব স্বাদ মতন নুন। এবার হাই ফ্লেমে এই সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। মিনিট 2 সময় ধরে সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হালকা গরম জল। জলের পরিমাণটা অবশ্যই নিজেদের ইচ্ছে মতন দেবেন, কারণ শোরবা একটু স্টু বা স্যুপের মতন পাতলা হয়। জলটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে একটা পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ রস আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণে পাতিলেবুর রস ব্যবহার না করাই ভালো। তারপরে আবারও একবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 2টো সিটি দিয়ে চিকেন সেদ্ধ করে নেব। 2টো সিটি দিয়ে চিকেন সেদ্ধ করে নেবার পর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে প্রেসার কুকারের স্টিম রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। স্টিম রিলিজ হয়ে যাওয়ার পর এবার আমি প্রেসার কুকারের ঢাকা খুলে নিয়ে দেখে নিচ্ছি যে চিকেন শোরবা কেমন তৈরি হলো। আমাদের চিকেন শোরবা একদম তৈরি। প্রেসার কুকারে তৈরি করার কারণে মাংস একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, তার সঙ্গে সময়ও অনেক কম লেগেছে। এবার আমি এই গরম গরম চিকেন শোরবা সার্ভ করছি। খুব কম সময়ে কম উপকরণে হেলদি এবং টেস্টি চিকেন শোরবা তৈরি। আজকে আমার এই চিকেন শোরবার রেসিপি আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে এই শীতের সন্ধ্যায় আপনারাও একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। এর আগে আমি আপনাদের সঙ্গে চিকেন বল উইথ ভেজিটেবল স্যুপের রেসিপি শেয়ার করেছিলাম। আপনারা সকলেই ভীষণ পছন্দ করেছিলেন, কিন্তু যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। সার্ভ করার পর গার্নিশিংয়ের জন্য ওপর থেকে দিয়ে দিলাম একটা পাতিলেবু স্লাইস। আর আজকে আমি এই চিকেন শোরবা সার্ভ করছি স্লাইস ব্রেডের সাথে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো কুকিং ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।